আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যারের দেখানো পথ অনুসরণ করে আমি সেভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রতিনিয়ত ভালো ফলাফল পাচ্ছি। যারা হোমিওপ্যাথি প্রতি অবজ্ঞা করে এবং হোমিওপ্যাথি প্রতি যাদের বিশ্বাস নেই তাদেরকে আমি এই কেসটি উৎসর্গ করলাম। এই রুগীটা এসেছিল গৌরীপুর থেকে আনুমানিক 1 মাস আগে। আমি রোগীর মুখ দেখাচ্ছি না, কারণ যেহেতু উনি হোমিও প্র্যাকটিস করে, তা অনেক পারপার্শ্বিকতা অবস্থা থাকে, যার জন্য দেখাতে পারছি না। ওনার সমস্যা ছিল স্কিন ডিজিজ, যা 3 বছর যাবৎ ভুগেছিল। আর এটা এমন অবস্থা ছিল যে বাসার সবাই তাকে এলোপ্যাথি ডাক্তার দেখাতে চেয়েছিল। আর উনি যেহেতু হোমিও প্র্যাকটিস করেন, হোমিওর প্রতি অগাধ বিশ্বাস রেখে, হোমিওর প্রতি ভালোবাসা রেখে এখনও ধরে রাখছে বা চিকিৎসা করার জন্য। অনেক জায়গায় চিকিৎসা করেছে, অনেক ডাক্তার চিকিৎসা করেছে, সে নিজেও কম বেশি প্র্যাকটিস করেছে। সে কী ওষুধ দিয়েছিল, আগে কী ওষুধ দিয়েছিল বা অনলাইনে চিকিৎসা করেছিল, অনলাইনে অনেক বিশেষজ্ঞ। ইদানিং আমরা খেয়াল করছি যে অনলাইনে বড় বড় লেকচার দেয়, কিন্তু কিতাবি লেকচার দিয়ে ওদের মাঝে কি আছে এটা আমরা জানি। আসলে জুনিয়র ডাক্তাররা তা বুঝতে পারে না। জুনিয়র ডাক্তার হুজুকে মাতে, যেমন হুজুকে মাতে তাদের একটা অভ্যাস পরিণত হয়ে গেছে যে ফেসবুকে বড় বড় লাইভ বা কেস দিলে, বড় বড় বই হাতে সামনে নিয়ে কিতাবি লেকচার দিলে অনেকে মনে করে সে অনেক বড় ডাক্তার। যার দরুন বিভিন্ন সময়ে ও জুনিয়র ডাক্তাররা ভুল জায়গায় ভুল শিক্ষা নিয়ে হোমিওপ্যাথিকে ভুল শিক্ষা অর্জন করে হোমিওপ্যাথিকে ধ্বংস করছে। আর এ থেকে রক্ষা পাওয়ার জন্য আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যার প্র্যাকটিস অফ মেডিসিন কোচিং চালু করেছে। আমরাও এখান থেকে কোচিং করছি এবং কোচিং করে প্রতিনিয়ত সাকসেস কেস দেখাচ্ছি। এই সফলতা শুধু আমার একার নয়, 2 বাংলা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছে ওদেরও সফলতা। এখন আমি আসি যে ওনার পায়ে এত স্কিন ডিজিজ সমস্যা ছিল, পাড়া এত অবস্থা খারাপ ছিল, যখন আমার কাছে এসেছিল তখন পাড়া বেন্টিস করে এনেছিল। তার অবস্থা এত জটিল ছিল যে রুগী বেন্টিস ছাড়া আসতে পারছিল না, পায়ে ভর দিয়ে আসছিল। আচ্ছা, আগে আমি আপাতত রুগীর সমস্যাটা একটু জানতে চাবো যে কোন জায়গায় কী কী চিকিৎসা করেছিল। আপনি কোনো ডাক্তারের নাম বলার দরকার নাই, যে আপনি কোথায় কোথায় চিকিৎসা করছিলেন একটু বলেন তো। চিকিৎসা করছি অনলাইনে, তারপরে আমাদের বিভিন্ন স্থানীয় ডাক্তার ছিল, তারপরে আমাদের পার্শ্ববর্তী ডাক্তার দ্বারা চিকিৎসা করছে আর কি, অনলাইনে করছে। আচ্ছা, কোনো রেজাল্ট পাইলেন না? তেমন কোনো রেজাল্ট পাইনি। আচ্ছা, এখন কি আমার এনে চিকিৎসা করে পায়ের এটা সমস্যা ছাড়ছে না? ভালো। আলহামদুলিল্লাহ, এখন ভালো আছে। আচ্ছা, এখন তো আর পায়ে ব্যান্ডেজ দিতে হয় না নাকি? না না না, এটা তো পায়ের অবস্থাটা এত খারাপ ছিল যে আমি সাধারণ ডাক্তারদের দেখাচ্ছি, এত অবস্থা ছিল এখান থেকে পুজ বেরোতো। আমার কাছে যখন আসছিল উনি বললাম পায়ে ব্যান্ডেজ বেঁধে নিয়ে এসেছিল, তাই তো? জি জি। আচ্ছা, এর পায়ের অবস্থা খুবই খারাপ ছিল, যেমন বাড়ির যারা ছিল সবাই বলছিল হাসপাতালে ভর্তি করার জন্য, তাই তো? জি। আচ্ছা, আমি এখন এই সাকসেসটা দেখাচ্ছি যে এটা ফলো আপ কেস। অনেকে জানতে চায় যে আসলে হোমিওপ্যাথি চিকিৎসা করছেন, আপনারা কতটুকু ফলো আপ কেস দেখাতে পারছেন বা কতটুকু দিচ্ছেন। আমরা তাদের জন্য এটা উৎসর্গ করলাম। আর এই রুগীটা এসেছিল গৌরীপুর থেকে। আর আমি রুগীর সিলেকশন কি করেছিলাম সেটা আমি দেখাতে চাচ্ছি। যারা জুনিয়র ডাক্তার রয়েছে অনেকে জানতে চায় যে আসলে যে আপনি কি ওষুধ সিলেকশন করেছিলেন। এর স্কিন ডিজিজ ছিল, 3 বছরের সমস্যা ছিল। আর HCR ছিল হট পেশেন্ট। রুগী অত্যধিক গরম কাতর ছিল, পানি পিপাসা কম ছিল, পায়খানা মাঝে মধ্যে কঠিন আবার মাঝে নর্মাল ছিল, বেশি ক্লিয়ার হইতো না। আর অ্যাভারশন অফ বাথিং ছিল, গোসল করতে তার একটা অলসতা কাজ করতো। আর উচ্চা বালিশে ঘুমাইতো। জানলার পাশে, সে কোনো জায়গায় গেলে জানলার পাশে বসে থাকতো, রৌদ্রের আলো সহ্য ছিল না। সে একটা অভিমান প্রকৃতির লোক, যেটা তার বন্ধু এসেছে সেটা আমাকে বলল, অভিমান প্রকৃতির লোক ছিল। আর পুজটা ছিল অতিরিক্ত ঘন এবং কিছুটা হলদে কালার। আমি সিলেকশন করেছিলাম পালসিটলা M2। এরই প্রেক্ষিতে চমৎকার রেজাল্ট চলে আসছে। আমি যেগুলো বলছি সেগুলো কি সত্য? ঠিক আছে। আচ্ছা, আমি যে পালসিটলা সিলেকশন করলাম, যা M2, যেটা কল্পনা বাহির ছিল। আমরা একটা কথা সবসময় বলি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগ কী ওটা আমাদের দেখার বিষয় না, মূল দেখার বিষয় হচ্ছে যে রুগীর লক্ষণে আমাদের কি আসে, রুগী আমাদের কি চাচ্ছে, ওষুধটা আমাদের কি চাচ্ছে। সেই প্রেক্ষিতে আমরা যদি সঠিক ওষুধ নির্ধারণ করতে পারি
তাহলে হোমিওপ্যাথি প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থা দিন দিন বাড়বে এবং হোমিওপ্যাথি জয়ধ্বনি চতুর্দিক দিয়ে ছড়িয়ে যাবে। আমি চাই চতুর্দিকে হোমিওপ্যাথি জয়ধ্বনি সৃষ্টি হোক। এই একটা সফলতা শুধু আমার একার নয়, যারা দুই বাংলা রয়েছে সকল ডাক্তারদের। ধন্যবাদ।